শুভ অপরাহ্ন। শুরু করছি একটি নতুন ইউটিউব চ্যানেল, ডিসকভার নোয়াখালী। আজ আপনাদেরকে নিয়ে যাব বৈচিত্র্য ও ঐতিহ্যে ভরপুর নোয়াখালীর ঐতিহাসিক গান্ধী আশ্রমে। গান্ধীজি সুদূর ভারত থেকে উড়ে এসে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নে এই গান্ধী আশ্রম প্রতিষ্ঠা করেন। ই একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। গান্ধীজির আদর্শ এবং ইতিহাসের সাথে জড়িত এই আশ্রমটি দেখার মতো একটা চমৎকার জায়গা। আপনি যদি ঢাকার দিক থেকে আসেন তাহলে প্রথমে সোনাইমুড়ি বাস স্ট্যান্ড পৌঁছাতে হবে। সেখান থেকে স্থানীয় সিএনজি বা অটোরিকশা ব্যবহার করে সহজেই জয়াগ গান্ধী আশ্রম পৌঁছানো যায়। সোনাইমুড়ি থেকে গান্ধী আশ্রম 6 কিলোমিটার। আবার আপনি যদি চট্টগ্রাম থেকে অথবা ফেনীর দিক থেকে আসেন তাহলে আপনাকে প্রথমে বেগমগঞ্জ চৌরাস্তা নামক জায়গায় পৌঁছাতে হবে। তারপর জননী বাস কিংবা সিএনজি করে জয়াগ নামক জায়গায় আপনাকে নামতে হবে। সেখান থেকে আপনি রিক্সা বা অটোরিকশা যোগে আপনি গান্ধী আশ্রমে পৌঁছাতে পারবেন। এই গান্ধী আশ্রম সম্পর্কে কিছু কথা না বললেই নয়। আপনারা জানেন, অবিভক্ত ভারতে হিন্দু মুসলিম সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। হিন্দু ও মুসলিম ছিল একটি ডিমের দুইটি কুসুমের মতো। কিন্তু ভারত বিভাজনের কিছু পূর্বে কিছু কুচক্রী মহলের চক্রান্তের কারণে হিন্দু মুসলিম সম্পর্ক এমন তলানিতে পৌঁছে যায় যে ভারতে ও বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে হিন্দু মুসলিম দাঙ্গা অনুষ্ঠিত হয়। গান্ধীজি তখন অহিংস বাণী প্রচার করার জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রদীপ হিসেবে এই গান্ধী আশ্রমটি প্রতিষ্ঠা করেন। গান্ধী আশ্রমে আসলে আপনারা দেখতে পাবেন গান্ধীজির স্মৃতি জাদুঘর। এই স্মৃতি জাদুঘরে কেউ প্রবেশ করতে চাইলে তাকে 20 টাকার টিকিট কাটতে হয়। আর এই স্মৃতি জাদুঘরে যদি আপনি প্রবেশ করেন তাহলে আপনি দেখতে পাবেন গান্ধীজির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, তার জীবনের সাথে জড়িত ঐতিহাসিক বিভিন্ন দুর্লভ ছবি এবং বিভিন্ন ঐতিহাসিক চিঠিপত্র, এবং গান্ধীজির একটি বিশ্রাম কক্ষ আছে সেখানে। আপনারা গান্ধী আশ্রমে আরও দেখতে পাবেন একটা খাদি শিল্পকেন্দ্র। এখানে স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন পরিবেশ বান্ধব কাপড় এবং হস্তশিল্প বিক্রয় করা হয়। কেউ ইচ্ছে করলে সেখান থেকে এগুলো কিনেও নিতে পারবেন। এছাড়া গান্ধীজি স্থানীয় যুবকদেরকে শিক্ষা এবং আত্মনির্ভরশীল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছেন। আপনারা যদি সেখানে যান আপনারা এই সমস্ত প্রতিষ্ঠান দেখতে পাবেন। তাই আপনাদের ভ্রমণে গান্ধী আশ্রমকেই রাখতেই পারেন। গান্ধী আশ্রমের পাশাপাশি আমার এই ভিডিওর শেষের দিকে আপনাদেরকে নোয়াখালীর সামাজিক ঐতিহ্য হিসেবে একটি হিন্দু বিবাহ অনুষ্ঠানের কিছু মুহূর্ত দেখাবো। হিন্দু বিবাহ শুধুমাত্র একটি ধর্মীয় রীতি নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। বিবাহের শুরু হয় গণেশ পূজার মাধ্যমে, যা নবদম্পতির জীবনে শুভ সূচনা নিয়ে আসে। তারপর শুরু হয় বর-কনের মালা বদল। অনুষ্ঠানে শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মন্ত্রপাঠের মাধ্যমে এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয়। তাই আমার চ্যানেলটি দেখতে থাকুন এবং পাশে থাকার জন্য বেল বাটন প্রেস করুন।